হরি ওং রামকৃষ্ণম। প্রথমে প্রণাম জানাই সর্বকলুষনাশিনী মা গঙ্গা। অতঃপর প্রণাম জানাই ত্রিনয়নী মা ভবতারিণী, ভগবান শ্রীরামকৃষ্ণদেব, জগজ্জননী সারদা দেবী, ঠাকুরের সকল পার্ষদদের, আশ্রমে প্রতিষ্ঠিত গিরিধারী গোপাল, রাধারানী। প্রণাম জানাই সেই দেবমানবকে, যার পূর্ণ আবির্ভাব তিথিতে আমরা আজ এখানে উপস্থিত হয়েছি। সেই স্বামী সত্যানন্দ দেবকে প্রণাম জানিয়ে তার জীবনবেদ সম্পর্কে আজ এই প্রভাতী অনুষ্ঠানে কিছু কথা বলতে প্রয়াসী হচ্ছি। আজ এই আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী সত্যানন্দ দেবের দিব্য আবির্ভাব তিথি। যেমনটি একটু আগে আমাদের অতি পরিচিত অরুণদা বলছিলেন যে তিনি ছিলেন অনন্ত ভাবময় এবং তার সমস্ত জীবনটি শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ ভাবাদর্শে একেবারে রাঙিয়ে নেওয়া ছিল এবং এই আদর্শ গুরু শিষ্য পরম্পরায় তার পরবর্তীকালে তিনি তার শিষ্যদের মধ্যেও এই ধারা প্রবহমান করে দিয়ে গিয়েছিলেন। আপনারা হয়তো অনেকেই জানেন যে তার পৈতৃক নিবাস ছিল সিউড়িতে, বীরভূম জেলার সিউড়িতে, এবং সেখানে তিনি একাদিক্রমে বহু বৎসর অত্যন্ত কঠোর তপস্যা করেছিলেন এবং অতঃপর তিনি জগন্মাতার সাক্ষাৎ দর্শন লাভ করে সিদ্ধি লাভ করেন এবং তিনি ছিলেন শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম সাক্ষাৎ সন্ন্যাসী শিষ্য স্বামী অভেদানন্দের মন্ত্রশিষ্য। স্বামী অভেদানন্দই সত্যানন্দদেবকে মন্ত্র দীক্ষা দিয়েছিলেন এবং তার যে স্বামী সত্যানন্দ এই নামটি অর্থাৎ সন্ন্যাস নাম, এই নাম দিয়েছিলেন স্বয়ং মা ভবতারিণী। তিনি সত্যব্রতকে সত্যানন্দ নাম দিয়েছিলেন এবং তার পূর্বাশ্রমের নাম ছিল সত্যব্রতম। পরবর্তীকালে আমরা তাকে সত্যানন্দ নামেই মানুষ তাকে শ্রদ্ধা নিবেদন করে। আপনারা জানেন পরবর্তীকালে এই কাঁচের মন্দির তিনি প্রতিষ্ঠা করেছেন এবং এই আশ্রমে তিনি একাদিক্রমে বহু বৎসর নিজের দিব্য জীবন অতিবাহিত করেছেন। এখনো অনেক মানুষ আছেন যারা তাকে প্রত্যক্ষ করেছিলেন সশরীরে। তাদের অনেক বয়স হয়ে গিয়েছে, কিছু গৃহী ভক্ত এখনো আছেন, দু একজন সন্ন্যাসী সন্ন্যাসিনীরা আছেন যারা তাকে প্রত্যক্ষ করেছিলেন, বাকি সকলেই দেহত্যাগ করেছেন। তো যে কথাটি বলবার সেটি হচ্ছে যে সত্যানন্দ দর্শনটা ঠিক কি। স্বামী সত্যানন্দ ছিলেন একজন সার্থক তপস্বী পুরুষ। এই তপস্যা শব্দটা আমরা যে অর্থে ব্যবহার করে থাকি, প্রাচীনকালের মুনি ঋষিদের কথা আমরা গল্পে পড়েছি, তাদেরকে তো আমরা চোখে দেখিনি, কিন্তু তাদের কথা আমরা বইতে পড়েছি বা কোনো টিভিতে দেখেছি। এখন মোবাইলের যুগে মোবাইলতে দেখছি, ইন্টারনেটে দেখছি, কিন্তু যারা স্বামী সত্যানন্দদেবকে দেখেছেন, তার সঙ্গ করেছেন, তারা জানেন, বা তার কথা বইতে পড়েছেন, তারা জানেন যে একজন ব্যক্তির জীবন কতখানি ত্যাগময় এবং তপস্যাধৃত হলে তবে
অমন একটি পর্যায়ে উন্নীত হওয়া যায়। এটাই স্বামী সত্যানন্দদেবের জীবন বেদের প্রকৃত তাৎপর্য। আজ যখন আমরা তার সম্পর্কে আলোচনা করছি বা তার কথা বলছি, তার কথা লেখা হচ্ছে, তো আমরা এটা অবশ্যই ভেবে দেখব যে তিনি কোন উচ্চ আদর্শে নিজের জীবন অতিবাহিত করেছিলেন। তিনি অত্যন্ত উচ্চপদস্থ একজন ইংরেজ রাজকর্মচারীর সন্তান ছিলেন। তার পিতৃদেব ছিলেন তখনকার দিনে ইংরেজ সরকারের অধীনস্থ ডেপুটি পুলিশ কমিশনার। কলকাতার ডেপুটি পুলিশ কমিশনার ছিলেন তার পিতৃদেব। তো বুঝতেই পারছেন, একটি বনেদি সম্পন্ন পরিবার, এমন একটি পরিবারের সন্তান সত্যব্রত। এই সত্যব্রত মুখোপাধ্যায় ছোট থেকেই ছিলেন অত্যন্ত ঈশ্বর বিশ্বাসী, এবং শুধু তাই নয়, কিভাবে ভগবানকে দেখা যায়, তার সঙ্গে কথা বলা যায়, এই ধরনের ভাবনা ছিল তার ছোটবেলা থেকেই। ঠাকুর রামকৃষ্ণদেবের কথা আপনারা জানেন। ঠাকুর বলেছিলেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। রামকৃষ্ণদেবের কথা আছে। রামকৃষ্ণময় সত্যানন্দের জীবনে আমরা দেখি যে এই বাণীটি যেন বাস্তব মূর্ত রূপ নিয়েছিল। তিনি উচ্চশিক্ষা লাভ করেছিলেন, তদানীন্তনকালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি লাভ করেছিলেন, এবং সে আজকের কথা নয়, ইংরেজ আমলের কথা। বুঝতেই পারছেন, উচ্চশিক্ষা তখনকার দিনে এত সহজ ছিল না আজকের মতো। এহেন উচ্চশিক্ষিত এত ধনী পরিবারের সন্তান সত্যব্রত বেছে নিলেন আধ্যাত্মিক জীবনের পথ। তার সাক্ষাৎ হল শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ সন্ন্যাসী শিষ্য স্বামী অভেদানন্দের সঙ্গে। আপনারা জানেন, স্বামী অভেদানন্দজি পরবর্তীকালে হাতিবাগানের অদূরেই রামকৃষ্ণ বেদান্ত মঠ প্রতিষ্ঠা করেছিলেন, যার শাখা দার্জিলিংয়েও আছে। তো সত্যানন্দের দেবের লেখায় আমরা পাই যে তিনি স্বামী অভেদানন্দের গীতার ক্লাসে যেতেন, এবং এভাবেই ধীরে ধীরে তার সঙ্গে স্বামীজির একটা অত্যন্ত অন্তরঙ্গ সম্পর্ক তৈরি হয়। পরবর্তীকালে স্বামী অভেদানন্দ তাকে মন্ত্র দীক্ষা দেন, এবং যে কথা আগেই বলেছি, শুরু হয় সত্যানন্দ দেবের এক নতুন জীবন। তারপর শুরু হলো তার সে এক মাথা কাটা তপস্যা সিউড়িতে, তাদের পৈতৃক ভিটে, পৈতৃক ভবনে। সে তপস্যা আমরা বইতে পড়েছি, কারণ আমরা ধারণাও করতে পারি না এখনকার দিনের মানুষ কেউ। তিনি কিন্তু পৌরাণিক যুগের লোক ছিলেন না। স্বামী সত্যানন্দ এই কলকাতা শহরের পথে ঘাটে ঘুরেছেন তিনি। এই কলকাতার কলেজে তিনি পড়াশোনা করেছেন, এবং তিনি লক্ষণীয়ভাবে কখনো হিমালয়েও যাননি, এমনকি এই পশ্চিমবঙ্গের বাইরেই কোথাও যাননি। এটাও একটা লক্ষণীয় যে তার সাধন গুণে, তার তপস্যার গুণে তার পৈতৃক ভবন সেটাই হয়ে উঠেছিল একটি মন্দির, একটি আশ্রম। অর্থাৎ এখান থেকে আমরা তাহলে কি শিখতে পারি? শিখতে পারি এটাই যে যদি মানুষ ঠিকভাবে ভগবানের জন্য এগিয়ে যায়, তাহলে তাকে কাশী, মথুরা, বৃন্দাবন, কুম্ভমেলা, হিমালয়ে যাওয়ার কোনো দরকার নেই। সে নিজের ঘরে বসেই ভগবান লাভ করতে পারে, এবং সেটা এই যুগেই দেখিয়ে গেলেন হাতে কলমে স্বামী সত্যানন্দদেব। আরেকটা কথা এখানে বলবার, এটি হচ্ছে স্বামী সত্যানন্দদেব যদি আজ থাকতেন তাহলে কি হতো? এই যে আশ্রম, পরবর্তীকালে আরো অনেক শাখা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে, আপনারা জানেন, অনেকেই হয়তো দেখেছেন।
এ রাজ্যের বীরভূম জেলাতেই রয়েছে অনেকগুলি শাখা কেন্দ্র, আরো অন্যান্য জেলাতে তো আছেই। রাজ্যের বাইরে ঝাড়খণ্ডে রয়েছে, দুমকা সেখানে রয়েছে, এবং বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং নতুন নতুন শাখা কেন্দ্র খোলা হচ্ছে। ঠাকুরের ভাব আদর্শ ছড়িয়ে পড়ছে জনমানসে। কিন্তু প্রশ্ন হলো এই যে আজ যদি সত্যানন্দদেব থাকতেন, তাহলে তিনি আমাদের উদ্দেশ্যে কি বলতেন, তার কি ভাবনা ছিল? এখানে বলা দরকার যে আমরা যারা সনাতন ধর্মাবলম্বী, যারা হিন্দু ধর্মাবলম্বী আছি, তাদের কিন্তু আজ একটা সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি আমরা, এটা বোঝা দরকার। আমরা পৃথিবীর প্রাচীনতম ধর্মের অনুসারী, অর্থাৎ হিন্দু ধর্ম, যা পৃথিবীর প্রাচীনতম ধর্ম। আমরা কত ভাগ্য করে এই সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি। স্বামীজি বলতেন, স্বামী বিবেকানন্দের কথায় আছে, গর্বের সঙ্গে বলো তোমরা হিন্দু। এখন প্রশ্ন হলো, এই সনাতন ধর্ম যে ধর্মে আমরা জন্মগ্রহণ করেছি, আমরা কি তা ঠিকভাবে পালন করতে পারি? আমাদের কি কোথাও গোড়ায় গলদ হয়ে যাচ্ছে না? সত্যানন্দদেবের বাণীতে আছে যে বর্তমান যুগে নাম অপরাধে জগতের এই দুর্দিন হয়েছে। সত্যানন্দদেব বলতেন, আপনারা যদি সম্ভব হয়, সম্ভব না হওয়ার কোনো কারণ নেই, এই আশ্রমে অফিসেই পাওয়া যায় সত্যানন্দ দর্শন, অনেক চটি চটি বইও রয়েছে। যারা এখনো সংগ্রহ করেননি, আমি বলবো নামমাত্র মূল্যে আশ্রমের বিক্রয় কেন্দ্র থেকে এগুলি সংগ্রহ করুন। কারণ এখন হিন্দুদের সামনে নানা রকম বিপদ এসে উপস্থিত হচ্ছে। একটা কথা না বললে পারছি না, সেটি হচ্ছে এই যে মহাপুরুষদের পথ আমরা ঠিকভাবে অনুসরণ করতে পারছি কি না, এটা মহাপুরুষের জীবদ্দশায় বোঝা যায় না। যতদিন তারা সশরীরে লীলা করেন, ততদিন এটা বোঝা যায় না। বোঝা যায় তাদের দেহত্যাগের পর। চীন দেশে একটা প্রবাদ আছে, চীন দেশে, সেখানে বলে এই কথাটাই একটু অন্যভাবে। একজন যথার্থ সন্তান তার পিতার আদর্শকে ঠিক অনুসরণ করতে পেরেছে কিনা, তা পিতার জীবদ্দশায় বোঝা যায় না, বোঝা যাবে পিতার মৃত্যুর পরে। আজ স্বামী সত্যানন্দদেব আর সশরীরে নেই, তিনি সূক্ষ্মদেহে বর্তমান, কিন্তু সশরীরে নেই, কিন্তু তার উপস্থিতি সর্বত্র। তাই তার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন তো তখনই সার্থক হবে যখন আমরা তার প্রদর্শিত পথ, তার আদর্শের কিঞ্চিত মাত্র ৫% অন্তত নিজেদের জীবনে প্রতিফলিত করতে পারব। আমরা কেউ সত্যানন্দ হতে পারবো না, কেউ বিবেকানন্দ হতে পারবো না, তা সম্ভব নয়। অমন ত্যাগ তপস্যা করা আমাদের কল্পনাতেও আসে না, আমরা সাধারণ মানুষ। কিন্তু আমি কয়েকটি উদাহরণ দিয়ে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। স্বামী সত্যানন্দদেব বলছেন যে যখন তিনি স্নানাদি কার্যের জন্য বাথরুমে যেতেন, স্নান ঘরে যেতেন, তখন তার সেবকদের একটা কাজ ছিল। তখন তার লেখায় আমরা পাই, স্নান ঘরের বাইরে বসে তখন তাকে রামায়ণ, মহাভারত, গীতা, কথামৃত পড়ে শোনাতে হতো। আমার কথা নয়, স্বামী সত্যানন্দদেবের কথায় আছে। সেবকদের বলতেন স্নানঘরের বাইরে বসে তাকে পাঠ করে শোনাতে। আচ্ছা ভাবুন তো, আমাদের হিন্দুদের কতজনের বাড়িতে রামায়ণ, মহাভারত এখনকার দিনে আছে? একটা সময় থাকতো। সংস্কৃত পড়তে হবে না, সংস্কৃত কঠিন, সবাই বুঝতে পারবেন না। বাংলা কৃত্তিবাস রামায়ণ, কাশিরাম দাসের মহাভারত, ভগবদ গীতা কয়জনের বাড়িতে আছে?
একটা সময় ছিল যখন একটা বিরাট অংশের হিন্দুদের মধ্যে মহিলাদের বিশেষ করে আর কিছু না হোক অন্তত কৃষ্ণের অষ্টোত্তর শতনামটা মুখস্থ থাকতো। এখানে দেখতে পাচ্ছি অনেক বয়স্ক ব্যক্তিরা উপস্থিত আছেন, নারী পুরুষ নির্বিশেষে। ভাবুন তো আপনাদের ছেলেবেলার কথা, তাহলেই বুঝতে পারবেন যে সমাজ কিভাবে একটু একটু করে অধঃপতনের দিকে যাচ্ছে, সব রকম ভাবে অধঃপতনের দিকে যাচ্ছে। আমাদের পোশাক আশাক, আচার আচরণ, খাদ্যাভ্যাস, পছন্দ অপছন্দ, নীতি নৈতিকতা, আমাদের কথাবার্তা, আমাদের ভাবনা, আমাদের চিন্তন মনন, সব ক্ষেত্রেই আমরা ক্রমশ একটু একটু করে নিচের দিকে যাচ্ছি। এমন তো হওয়ার কথা ছিল না। আমাদের এই যে এত বলিষ্ঠ উত্তরাধিকার, উত্তরাধিকার অর্থাৎ এই যে পরম্পরায় যে উত্তরাধিকার আমরা পেয়েছি, তাতে তো এমন হওয়ার কথা ছিল না। আমরা কি রেখে যাচ্ছি পরবর্তী প্রজন্মের জন্য? আমরা কি সঙ্গে নিয়ে যাব ওপারে? ঠাকুর বলতেন না, ধর্মকথার জাবর কাটতে হয়। অথচ যদি আমরা দেখি তাহলে দেখব যত ভক্ত স্বামী সত্যানন্দদেবের সময়ে, রামকৃষ্ণদেবের সময়ে এইসব মঠ মিশনে আসতেন, মন্দিরে যেতেন, দক্ষিণেশ্বরে যেতেন, বেলুর মঠে যেতেন, তার থেকে আজকে তো কত বেশি বেশি সংখ্যক মানুষ আসছেন সহজেই অনুমান করতে পারেন। আজ থেকে 100 বছর আগে যত মানুষ আসতেন তার থেকে আজ কত গুণ বেড়ে গেছে ভক্তের সংখ্যা, কত মানুষ দীক্ষা নিচ্ছেন। কিন্তু যখন আমরা দেখি মোবাইল, যখন আমরা দেখি টিভির পর্দায় চোখ রাখি, যখন আমরা সংবাদপত্র দেখছি প্রতিদিন, তখন আমরা সংবাদ পাচ্ছি না, শুধু দুঃসংবাদই আমাদের চোখে পড়ছে। নানা রকম অপরাধ প্রবণতা সমাজে বেড়ে চলেছে। তাহলে কোথাও একটা গোড়ায় গলদ হয়ে যাচ্ছে। এত লোক যদি দীক্ষা নেন, এত লোক যদি ভক্ত হয়ে যান, তাহলে অপরাধ প্রবণতা বেড়ে যায় কেন? কেন মানুষে মানুষে এত বিচ্ছিন্নতা? কেন এত ঘৃণা হানাহানি বাড়ছে? কেন এত হিংসা প্রবৃত্তি বাড়ছে? আগেকার দিনে 5টি 7টি 10টি সন্তানও হয়েছে অনেক পরিবারে। এখনকার দিনে মাত্র 1টি বা 2টি সন্তান। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে এই সব সন্তানরাও সুসন্তান হচ্ছেন না। অনেক ক্ষেত্রে দেখা যায় বৃদ্ধ পিতামাতার ঠাঁই হয় বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম তো তবু একটা কথা, অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের ঠাঁই হয় শীতকালে রাস্তায়। সন্তান সন্ততি উপযুক্ত হয়েছে, তাই বৃদ্ধ পিতামাতাকে গলা ধাক্কা দিয়ে রাস্তায় বার করে দিয়েছে। এত সুসন্তান হয়েছে, আবার মঠ মিশনে যায়, সকলেই ভগবানকে মানে। কিন্তু এমন হচ্ছে কেন? একটা বিপরীত চরিত্র কেন দেখা যাচ্ছে? বিষয়টা ভাববার। এর কারণ হলো আমরা যখন রান্না করি, আরেকটি উদাহরণ দিয়ে বলি, বুঝতে সুবিধা হবে। আমরা যখন রান্না করি, তখন রান্নায় ধরা যাক আপনারা মাছের কালিয়া, সকলেই জানেন মাছের কালিয়া, নানা রকম মশলা দিয়ে মাছের কালিয়া রান্না করা হচ্ছে। কিন্তু হালুইকর, রাঁধুনি সব রকম দিয়েছে রান্নার উপকরণ, কিন্তু মাছটাই দিতে ভুলে গেছে। সেটা কি মাছের কালিয়া হলো? ওই গোড়ায় গলদ হয়ে গেল। আমরা এখন নানা রকম দেখছি। আর এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি এসে গেছে। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির কল্যাণে আমরা সর্বজ্ঞ হয়ে পড়েছি। কিছু হলেই গুগল দেখে নিচ্ছি, নানা রকম আসছে, একের পর এক উন্নত প্রযুক্তি আসছে, আমরা সব দেখে নিচ্ছি। গীতার শ্লোক বলে দিলাম, দেখে নিলাম, বলে দিলাম, কিন্তু তাকে হৃদয়ঙ্গম করতে পেরেছি কি? সত্যানন্দদেবের আশ্রমে এসে, এই আশ্রম তো মহাপবিত্র তীর্থক্ষেত্র, কারণ এর প্রতিটি ধূলিকণায় মিশে আছে মহাপুরুষের পদরজ।
আমাদের অবস্থাটা হয়েছে কেমন দেখুন। একটা গল্প বলি। গল্প শুনতে কার না ভালো লাগে, গল্প শোনা ভালো। হয়তো অনেকে শুনেছেন, কেউ শোনেননি। আরেকবার বলি। এক পণ্ডিত মশাই ছিলেন। এই পণ্ডিত মশাই একদিন নৌকায় করে যাচ্ছে। আগেকার দিনে ডিঙি নৌকা ছিল, নৌকা করে যাচ্ছে। খেয়া মাঝি আছে আর পণ্ডিত মশাই। এখন এই পণ্ডিত মশাই খুব অহংকার, তিনি অনেক শাস্ত্র পড়েছেন, ঠিক আমাদের মতো আর অনেক শিক্ষা, উচ্চ শিক্ষা। দেখুন, স্বামী সত্যানন্দ দেবের সময়ে যত মানুষ ভারতবর্ষে, যত মানুষ সাক্ষর ছিলেন, যত মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার ছিলেন, আজকে এত বছর পরে তার তিরোধান হয়েছে। আজ কত বছর হয়ে গেল? এতগুলো বছর পরে ভারতে সাক্ষরতার হার তো অনেক বেড়ে গেছে। তখনকার দিনে মহিলারাও এত শিক্ষিত হতেন না, নারী শিক্ষার চল অনেক কম ছিল। এত মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার হতেন না। আজ কত গুণ বেড়ে গেছে ডাক্তার ইঞ্জিনিয়ার জজ ব্যারিস্টার সংখ্যা। কিন্তু দেশের এই দুর্দিন, যে কথা বলছিলাম, সমস্যাদীর্ণ এই দেশ, অথচ সভ্যতার ধাত্রীভূমি এই ভারত। বিদেশিনীরা ছুটে ছুটে আসে এই ভারতে, বিভিন্ন ধর্ম সম্প্রদায় এসে দীক্ষা নেয়। তারা ভারতীয় পোশাক পরে, ভারতীয় হতে চায়, আর আমরা আমাদের এই উত্তরাধিকারকে বিসর্জন দিতে চাই। যে কথা বলছিলাম, গল্পটায় ফিরে আসি, তারপরে অন্য প্রসঙ্গে যাব। গল্পটা হচ্ছে, তা সেই অহংকারী পণ্ডিত বলছেন মাঝিকে, হ্যাঁ রে, তুই বেদান্ত পড়েছিস? মাঝি বলছে, তা আগে সেটা কি বটে? তখন বলছেন, তুই বেদান্তের নামই শুনিসনি? তোর জীবনে তো চারা নাই বৃথা রে। তারপর বলছেন একটু পরে, তা হ্যাঁ রে, তুই ন্যায়শাস্ত্র পড়েছিস? মাঝি বলছে, হ্যাঁ, আমি এটা জানি। আমি কোনো অন্যায় কাজ করি না, আমি খুব ন্যায়ের পথে চলি। দূর বেটা মুখ্যু, আমি সে ন্যায় অন্যায়ের কথা বলিনি, আমি ন্যায় শাস্ত্র বলেছি, তুই জানিস না? তা তো জানি না আজ্ঞে, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, তোর জীবনের তো আটা নাই বৃথা রে। তা বলি, কাব্য টাব্য পড়েছিস তো একটু? আজ্ঞে কর্তা, তাও তো জানি না, আমি গরিব মানুষ, খেটে খাই, এই দিন আনি দিন খাই যা রোজগার। তোর জীবনের তো 12 আনাই বৃথা। এইভাবে নৌকো চলেছে। মাঝ নদীতে এসে একটু ঈশান কোণে মেঘ দেখা গেছে। ধীরে ধীরে মেঘটা আকাশ ছেয়ে ফেলছে, জোরে হাওয়া বইছে, ডিঙি নৌকা দুলছে। মাঝি বলছে, পণ্ডিত মশাই, আপনি সাঁতার জানেন? তা তো জানি না। কেন, সাঁতার জানার কি হবে? তখন পণ্ডিতকে বলছে মাঝি, দেখুন, তুফান আসছে, নৌকো সামাল সামাল উল্টিয়ে যেতে পারে, আমি তো কোনো মতে সাঁতরিয়ে পারে চলে যাব, আপনার কি হবে? তাই জিজ্ঞাসা করছে, আপনি সাঁতার জানেন? তখন পণ্ডিতের ঠকঠকানি শুরু হয়েছে। সে বলছে, আগে তা তো জানি না রে। এ কি হবে রে, তুই আমাকে বাঁচা। তখন মাঝি মুচকি মুচকি হাসছে, বলছে, পণ্ডিত মশাই, আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, আপনার মতো এত বেদান্ত, কাব্য, এসব কিছু ন্যায়শাস্ত্র পড়িনি, কিন্তু আমি সাঁতারটা জানি। এখন দেখছি আপনার তো জীবনের 16 আনাই বৃথা। তো আমাদের এই জ্ঞান পাপীদের হয়েছে সেই অবস্থা। আমাদের জীবনের এত উচ্চ শিক্ষা, বিদ্যে বোঝাই বাবু মশাই, সব জানি, সিন্দুক ভর্তি করে ফেলেছি, মগজের খুপড়িটা ভর্তি করে ফেলেছি, নিজেরাই এক একটা কম্পিউটার হয়ে বসে আছি, কিন্তু আমরা জীবনের পথে চলতে গিয়ে কি করে পার হয়ে যেতে হবে সেই সাঁতারটা জানি না। এই সাঁতারটা যদি আপনাকে শিখতে হয়, যদি আপনাকে ভেসে থাকতে হয়, তাহলে মহাপুরুষের বাণী অনুসরণ করে জীবনটাকে ওই রঙে রাঙিয়ে নিতে হবে। দেখুন, এত উচ্চ শিক্ষা আমাদের কোন কাজে আসবে যদি সমাজে এত অপরাধী তৈরি হয়? একটা কথা মনে রাখবেন, যে সমাজে শিক্ষিত লোকের অভাব নেই, কিন্তু
প্রকৃত শিক্ষিত লোকের অভাব আছে, সুশিক্ষিত লোকের অভাব আছে। উচ্চ শিক্ষার থেকে সুশিক্ষাটা খুব বড় দরকার। এই যে যাদের একটু পরিণত বয়স, বেশি বয়স না হলেও পরিণত বয়স, তাদের আজ বড় দায়িত্ব। তাদের পরিবারের যারা ছোটরা আছে, সন্তান সন্ততিরা আছে, তাদের সঠিকভাবে প্রতিপালন করতে হবে। আপনারা মুসলমানদের ধর্মের কথা ভাবুন, খ্রিস্টান ধর্মের কথা ভাবুন, শিখদের ধর্মের কথা ভাবুন। হিন্দু ব্যতীত সব ধর্মেই কিন্তু অন্যান্যরা, অর্থাৎ বাড়ির বয়োজ্যেষ্ঠরা, তাদের যারা সন্তান সন্ততি, পরবর্তী প্রজন্ম ইত্যাদি, তাদেরকে ছোটবেলা থেকে একটা ধর্মীয় শিক্ষা দিয়ে থাকে। এই ধর্মীয় শিক্ষার উপরে তারা জোর দেয়। এ শিক্ষা প্রথমে তো পাবে বাড়ির লোকেদের থেকে, তারপর তো আচার্য, গুরু, শিক্ষক, শিক্ষিকারা ইত্যাদি। কিন্তু আমরা তা করি না। আমাদের শিক্ষা হচ্ছে বড়জোর, হ্যাঁ ধর্ম তো করি, শনি মঙ্গলবারে নিরামিষ খাই, হনুমান চালিসা পড়ি, মাঝে মাঝে দক্ষিণেশ্বর কালীঘাটে যাই, কোথাও একটা দীক্ষা নিয়েছি, ব্যাস, যেন একটা হাজিরা দিয়ে রাখার মতো হয়েছে। হাজিরা খাতায় নাম সই করে রেখেছি। এখন স্কুলে রোল কল করে, ক্লাসে প্রেজেন্ট প্লিজ বাচ্চারা বলে, ইয়েস স্যার, ইয়েস ম্যাডাম বলে। এইটা যেন তাই হয়েছে। ঠাকুর বলতেন ধর্মকথার জাবর কাটা চাই। সত্যানন্দদেব সেই কথাই বললেন, তার রচনাবলী পড়লে দেখতে পাবেন। ধর্মসভায় এসে কি করবে ঠাকুর বলে গেছেন। ধর্মসভায় এসে কি করবে ঠাকুর বলে গেছেন যে ধর্মসভায় এসে যা শুনলে, যা শুনলে, সেগুলো নিজের মনে মনে ভাববে। বলছেন মাঝে মাঝে এই যে লাইট জ্বলছে, সুইচ দেওয়া হয়েছে, লাইট জ্বলছে, এইরকম মাঝে মাঝে নিজের মনের সুইচটা একটু অফ করে দেবে। মনের সুইচটা একটু অফ করে দেবে, দিয়ে দেখবে তোমার মনটা তাঁর সঙ্গে কিনা, ভগবানের সঙ্গে ঠিক ঠিক সংলগ্ন আছে কিনা। এইটা করতে হবে আমাদের নিজেদেরই। কারণ আমি সাধু না চোর, আমি পাপী না পুণ্যাত্মা, আমার থেকে ভালো আর কেউ জানে না। এই আত্মসমীক্ষা করতে বলছেন সত্যানন্দদেব। বলছেন সর্বসময় একটু নাম করবার চেষ্টা করো, একটু স্মরণ মনন চলতে ফিরতে যদি করতে পারো, তোমার সাধনা মহাসাধনায় পরিণত হবে। অর্থাৎ আমরাও হতে পারি এক একজন সাধক, সম্ভাবনা আছে আমাদের মধ্যে। কিন্তু সময়টা বৃথা নষ্ট করো না বলছে। কারণ ওপর থেকে ঘড়িতে দম দিয়ে ছেড়ে দিয়েছে, ঘড়ি টিক 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 করছে। একদিন দেখা যাবে ব্যাস, যতক্ষণই দম দেওয়া ছিল ততক্ষণ টিকটিক করেছে, কেউ জানে না কখন বলহরি হরিবোল হয়ে যাবে। তখন আর কিছু করার থাকবে না। মৃত্যুকালীন সময়ে হরিনাম করো, তার থেকে সারা জীবন করো, তার থেকে সারা জীবন করো। এখন আমি আর দুটি কথা বলবো। মহারাজ আছেন, কিছু কথা বলবেন, তার আগে আমি দুটি কথা বলে নিচ্ছি। দেখুন, তীর্থস্থানে, এটিও তো একটি তীর্থস্থান, পুণ্যক্ষেত্র। তীর্থস্থানে আমরা যথেষ্ট যাতায়াত করি, আমরা অনেক টাকা খরচ করে আমরা কাশী, মথুরা, বৃন্দাবন করি, কেদার, বদ্রী যাই, অমরনাথ যাই। এই যে গত বছর কুম্ভ মেলা হয়ে গেল, অনেক টাকা খরচ করে গুঁতোগুতি করে ট্রেনে আমরা কুম্ভ মেলায় গিয়েছি, আরো বিভিন্ন জায়গায় যাই। আমরা মনে করি 1 জানুয়ারি লাইন দিয়ে লোকে ইট পেতে রেখে দিয়ে আসে, জায়গা রাখতে হবে, লাইন নিয়ে মারামারি করি। কারণ ওই 1 জানুয়ারিতে কল্পতরুর দুয়ারে গেলেই কল্পতরু ঢেলে 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 দেবেন, আর আমরা এক একজন দারুণ কৃতার্থ হয়ে যাব। মাঝে মধ্যে দুহাত তুলে মামা বলে চিৎকার করব, তাহলে মা একেবারে লাফিয়ে লাফিয়ে চলে আসবেন, এসে গেছি এসে গেছি, ভক্ত আমার এসে গেছি। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি ঠিক ঠিক ও পথে এগোতে পারছি? ওই আত্মসমীক্ষা।
তা যদি পারতাম তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থের জন্য আমাদের মন কখনো বিচলিত হতো না। আমরা ঠিক ঠিক ধর্মপথে এগোতে পারছি কিনা তার কতগুলো ইঙ্গিত আছে, সিমটমস আছে। যেমন রোগ হয়েছে কিনা তার কতগুলো টেস্ট করা যায়। ডাক্তার বলে টেস্ট করে নাও, এই হলে সিমটম জানবে ওই রোগ হয়েছে, ওই হলে জানবে ওই রোগ হয়েছে। ঠিক তেমনি রোগ ভালো হচ্ছে কিনা তারও কিছু টেস্ট আছে। ওষুধপত্র দেওয়া হলো, রোগ ভালো হচ্ছে কিনা, হ্যাঁ এবার আপনার রোগটা বেশ ভালোর দিকে যাচ্ছে, এবার আপনি অনেকটা ভালো হচ্ছেন। এখন কথা হচ্ছে মহাপুরুষের জীবন কথা, মহাপুরুষের বাণী হচ্ছে আমাদের জীবনের ঔষধ, মেডিসিন। এবং এই যে কথাগুলো, এই যে শাস্ত্র, এগুলো হচ্ছে এক একটা প্রেসক্রিপশন। ওখানে লেখা আছে, প্রেসক্রিপশনে সব লেখা আছে, শাস্ত্রে রামায়ণ মহাভারত গীতা ভাগবতে সব লেখা আছে, চণ্ডীতে সব লেখা আছে। কিন্তু প্রেসক্রিপশনটা আপনাকে ধরিয়ে দেওয়া হয়েছে, ধরিয়ে দিলে পরে কি আমরা কিছু বুঝতে পারবো? জানি না এখানে কোনো ডাক্তারবাবুরা আছেন কিনা, রেগে টেগে যাবেন না, কিন্তু এটা সর্বজনবিদিত যে ডাক্তারবাবুদের হাতের লেখা কিছুই বোঝা যায় না। তার জন্য কম্পাউন্ডারের কাছে যেতে হয়, ওষুধের দোকানে যেতে হয়, তাদের বিচিত্র ট্রেনিং আছে, তারা ডাক্তারবাবুদের লেখা ঠিক উদ্ধার করে দেবে। তো যাই হোক, ডাক্তারবাবু তো লিখে দিয়েছেন শাস্ত্রে, মুনি ঋষিরা শাস্ত্র বলে দিয়েছেন, বেদ উপনিষদ রামায়ণ মহাভারত গীতা ভাগবত চণ্ডী সব হয়েছে, আমরা তো বুঝতে পাচ্ছি না। তাই তখন ভগবান আসেন অবতার রূপ ধারণ করে, বা মহাপুরুষেরা আসেন, তারা হচ্ছেন আমাদের ভবরোগের বৈদ্য, চিকিৎসক, কবরেজ, ডাক্তার। তারা তখন বুঝিয়ে বুঝিয়ে দেন যে এই ওষুধটা খাবার আগে খাবে, পরে খাবে, অতবার করে খাবে, ততবার করে খাবে, এই রকম, এটা খালি পেটে খাবে, ওটা ভরা পেটে খাবে, এরকমটা বলে দেন। স্বামী সত্যানন্দ তেমনই একজন ভবরোগের বৈদ্য। এটা হলো একটা কথা। এখন আমাদের কি করণীয়? আমাদের করণীয় হচ্ছে, আমি শেষ করব আরেকটি ছোট গল্প বলে। গল্পটা এরকম, বহুকাল আগে, তখন তো কবিরাজদের খুব চল ছিল, তখন ডাক্তার এই কথাটা লোকে জানত না, কবরেজ বদ্যি। তা একবার কি হয়েছে, একজন মস্ত বড় কবরেজের কাছে দুজন রোগী এসেছে। একজন রোগী কি করেছে, কবরেজ তাকে বলেছেন, তাকে একটা পুড়িয়া দিয়েছেন, দিয়ে বলেছেন এই ওষুধটা তুমি চোখে লাগাবে। আর একটা পুড়িয়া দিয়েছেন, দিয়ে বলেছেন এই ওষুধটা তুমি খাবে। হয়েছে চোখের ব্যায়াম, তাই এই ওষুধটা তুমি চোখে লাগাবে আর এই ওষুধটা খাবে। চোখের ডাক্তার, চোখের বদ্যি, সে চলে গেছে। আর একজনও এসেছে চোখের ব্যায়াম নিয়ে, তাকেও ওই কথা বলেছে, অমুক দিন পরে, অতদিন পরে আবার এসো, দেখবো কেমন থাকো। এবার দুজনেই এসেছে। যে দ্বিতীয় জন ছিল সে এসে বলেছে আমি ভালো হয়ে গেছি, কোনো রোগ নেই, আর দারুণ চোখে দেখতে পাচ্ছি, কোনো জ্বালা যন্ত্রণা নেই। আগের দিন এসেছিল, চোখ দিয়ে জল পড়ছে, লাল হয়ে গেছে, কটকট করছে, সাংঘাতিক ব্যাপার। এবার প্রথম জন এসেছে, এসে বলছে গেলুম মরে গেলুম, আমার অবস্থা আরো শোচনীয় হয়েছে, আপনি কি ওষুধ দিলেন কবরেজ মশাই, আমি তো আর বাঁচব না। কবরেজ তখন তাকে বলছে তুমিও আমার ওষুধ খেয়েছিলে, ও তো ভালো আছে, তোমার কি হলো, কই দেখাও তো দেখি, তোমার সে পুড়িয়াটা কোথায়, কি হয়েছে, ব্যাপারটা কি? তখন বলছে দেখুন এই তো, বলে একটা পুড়িয়া সে বার করে দিয়েছে। এটা তো দেখছি তুমি তো উল্টো করে এনেছো, যেটা ছিল চোখে লাগাবার সেটা খেয়ে ফেলেছে, আর যেটা ছিল খাবার সেটা চোখে লাগিয়ে দিয়েছে, দিয়ে এসে বলছে যে আমার চোখ জ্বলে যাচ্ছে, ভয়ঙ্কর অবস্থা। এখন ঘটনাটা হচ্ছে এই, মহাপুরুষেরা বলেছিলেন ঠিকই। যেমন শেষ করব সারদা দেবীর কথাটা দিয়ে, যদি শান্তি চাও তো কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজে। মানুষ নিজের দোষটা দেখে না, মনে করে যে
আমার কোনো দোষ নেই, আমার কোনো ত্রুটি বিচ্যুতি নেই, আমি একটি হাতা, হাতায় কোনো ছিদ্র থাকে না, আমি একটি হাতা। আর যারা বসে আছে সবাই হচ্ছে এক একটা ঝাঁঝরি, ঝাঁঝরিতে একটা নয় অনেক ছিদ্র থাকে, আমার কোনো ছিদ্র নেই, আমি একটা হাতা। তো প্রশ্নটা হচ্ছে এই ভাবনাটা, বদলটা দৃষ্টিভঙ্গি, এই উল্টে পাল্টে নিয়েছি বলেই আমাদের এত সমস্যাটা হচ্ছে, না হলে হাতের কাছেই আছে। আর কি, কৃপা বাতাস বইছেই, কিন্তু কৃপাটাকে ধারণ করবার জন্য একটু শক্তি লাগে। সিংহীর দুধ মাটির পাত্রে রাখা যায় না, পাত্রটা ফেটে যাবে, ওটা এমনই জিনিস সিংহীর দুধ। ওটা ধরতে গেলে, ওটা ধারণ করতে গেলে উপযুক্ত আধার দরকার। আর সেই আধারটা তখনই হবে যখন আমরা এক টাং অন্তত করতে পারবো। ঠাকুর বলেছিলেন, আমি 16 টাং করেছি, তোরা অন্তত এক টাং কর, এক পা অন্তত এগিয়ে আয়। ওই ছাঁচ ঢেলে গেছেন সত্যানন্দ দেব, রামকৃষ্ণ অভেদানন্দ পরম্পরায়। এই সত্যানন্দ দেব এই পরম্পরায় যে অগ্নি শিখা তিনি জ্বালিয়ে রেখে গেছেন, তা তো অনির্বাণ, তা নেভে না। এখন আমাদের দায়িত্ব, আমাদের উপর নির্ভর করছে যে আমরা ওই রঙে আমাদের জীবনকে রাঙিয়ে নিতে পারবো কিনা, বা কতটা পারবো, কিভাবে পারবো। আমরা উট হব নাকি হাঁস হব? আমরা দুধ আর জল থেকে দুধটা খাবো, গোলমাল থেকে গোলটা ফেলে দিয়ে মালটা নেব, নাকি কাঁটা গাছ খেয়ে রক্তাক্ত হব, সেটা আমাদের উপরে। আর সত্যানন্দ দেবের প্রতি এই শ্রদ্ধাঞ্জলি তখনই সার্থক হবে যখন আমরা তার কৃতার্থ সন্তান হতে পারব, যথার্থভাবে জীবনে এটা ধারণ করে চলতে পারব। তখনই লোকে বলবে, দেখো ওই লোকটাকে, দেখো ওই লোকটাকে, দেখো ওর মতো হও। এসেছিস যখন একটা দাগ রেখে যা। স্বামীজি বলতেন, এই দাগটুকু যেন আমরা জীবনে নিজেদের সাধ্যমতো রেখে যেতে পারি। ঠাকুর এই শক্তি সবাইকে দিন। খুব ভালো থাকুন সকলে, খুব ভালো রাখুন সকলকে। ঠাকুরের কৃপা বর্ষিত হোক সকলের ওপর। আজকের মতো এইটুকুই বলছি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ধন্যবাদ, নমস্কার। শ্রী ঠাকুর সত্যানন্দ দেবের জীবন বেদ আলোচনা করলেন। আমাদের আশ্রমের অত্যন্ত আপনজন, আমরা আমাদের সমস্ত অনুষ্ঠানে পেয়ে থাকি। শ্রী রামানুজ গোস্বামী মহাশয়, তাকে আমরা আমাদের আশ্রমের তরফ থেকে ঠাকুর মা স্বামীজির চরণে তার সর্বাঙ্গীন কুশল প্রার্থনা করছি। এবার কিছু কথা এবং কিছু গানের মাধ্যমে শ্রী ঠাকুরের চরণে অঞ্জলি দেবেন আমাদের রামকৃষ্ণ আশ্রমের যুগ্ম সম্পাদক স্বামী সত্য শিবানন্দ মহারাজ। জয় ঠাকুর। ঠাকুরমা স্বামীজি, স্বামী অভেদানন্দ, শ্রী ঠাকুর সত্যানন্দ দেবের রাতুল চরণে আমি আমার আভূমির সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করছি। ঠাকুরের আজকে শুভ আবির্ভাব তিথি 125তম। এই আবির্ভাব তিথিতে সমবেত সত্রীমণ্ডলী, ভক্তমণ্ডলী সকলকেই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা, নমস্কার ও ভালোবাসা। এতক্ষণ ধরে আমাদের রামানুজবাবুর শ্রীমুখ থেকে ঠাকুরের জীবন সাধনা সম্পর্কে অনেক কিছুই আপনারা শুনলেন। শ্রী ঠাকুর সত্যানন্দ দেব
রামকৃষ্ণময় যার জীবন, তিনি তার কর্মক্ষেত্রটিকে বেছে নিয়েছিলেন আমাদের বঙ্গ, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়খণ্ডের কিছুটা অংশ। তখনও রামকৃষ্ণ মঠ মিশন সেখানে সেভাবে ঠাকুরমা স্বামীজির ভাব প্রচারের জন্য এগিয়ে আসেনি। শ্রী ঠাকুর সত্যানন্দ দেবী এই জায়গাগুলিকে, লালমাটির দেশ বীরভূম, সংলগ্ন মুর্শিদাবাদ, ঝাড়খণ্ড, এগুলিকে বেছে নিয়েছিলেন ঠাকুরের ভাব আদর্শ প্রচারের জন্য। আমরা শুনলাম একটু আগেই শ্রী রামকৃষ্ণের ভাষায়, ঈশ্বরলাভী মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য। এই যে দুর্লভ জীবন আমরা পেয়েছি, মনুষ্য জীবন, মনুষ্যত্ব মোক্ষত্ব আর মহাপুরুষ সংশ্রয়। আচার্য শঙ্কর জীবনে যত দুর্লভ বস্তু আছে পৃথিবীর মধ্যে, এই তিনটিকে তিনি সবচেয়ে বেশি দুর্লভ বস্তু বলে তার বিবেকচরণী গ্রন্থে উল্লেখ করেছেন। মনুষ্যত্ব অর্থাৎ মানুষ জন্ম, মুমুক্ষুত্ব মুক্তি লাভের প্রবল ইচ্ছা, আর মহাপুরুষের সংশ্রয়, তার সান্নিধ্য লাভ। তো আমরা খুব সৌভাগ্যবান যে আমরা এখানে যারা বসে আছি, উপস্থিত হয়েছি, আমরা সবাই মনুষ্য পদবাচ্য। কিন্তু মনুষ্য পদবাচ্য হলেই তো মানুষ হওয়া যায় না। তাহলে স্বামীজিকে বলতে হবে কিনা আক্ষেপ করে, মানুষ চাই, মানুষ চাই, মানুষ চাই। তখন মানুষ তো অনেক ছিল, কয়েক কোটি মানুষ পৃথিবীতে। তবু তিনি বলছেন মানুষ চাই। কেমন মানুষ চাই? পবিত্র হৃদয়, সত্যনিষ্ঠ, ত্যাগব্রতী, ন্যায়পরায়ণ মানুষের কথাই স্বামীজি বললেন। আর এই যে মুমুক্ষুত্ব, মুক্তি লাভ, মুক্তি লাভ বলতে এখানে অন্য কিছু না, এই জীবনটাকে সার্থক করা। কিভাবে করব? যেটি ঠাকুর সত্যানন্দ বলে গেছেন, তুমি বুঝতে পারো বা নাই পারো, ভগবানের নাম করে যাও। তুমি বুঝতে পারো বা নাই পারো, নাম করে যাও। এই নামই তোমাকে সেই নামের কাছে পৌঁছে দেবে। বোঝার কোনো দরকার নেই। আমি নাম করে যাচ্ছি সকাল সন্ধে, কি বুঝতে পারলাম, কি অনুভূতি হলো, এসব দেখার দরকার নেই। তুমি করে যাও। যেটি মহাপ্রভু আজ থেকে 550 বছর আগে তিনি যে উদার বার্তা আমাদের মধ্যে প্রচার করেছিলেন, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। তারপরে শ্রী ঠাকুর, শ্রী ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি বললেন, কলিতে নারদীয় ভক্তি, কলিতে নারদীয় ভক্তি, অর্থাৎ ঈশ্বরের নাম। এই যুগে বেদমত চলে না, তিনি পরিষ্কার বললেন। কেননা বেদের যে কঠিন অনুশাসন, নিয়মকানুন, সেগুলো বর্তমান মানুষের পক্ষে মেনে চলা সম্ভব নয়। কলিতে অন্নগত প্রাণ আর দেহগত মন। অতএব আমাদের সময় কোথায়? এখন প্রায় 1টা বাজতে চলল। আমাদের মন কিন্তু এখন যে কখন প্রসাদের জন্য মহারাজ আমাদের ডাকবেন, ঠিক আছে? অতএব আমরা এখন বসে আছি, ডাকেন বলে এখন বসে আছি। প্রকৃত নাম শোনার জন্যে বা সাধনা করার জন্যে এখানে আমরা কতজন এসেছি সেটা কিন্তু ভাবতে হবে। আমরা বেশিরভাগ এখানে এসেছি, একটু এলাম, ঠাকুরের মন্দির প্রণাম করলাম, ঠিক আছে, প্রসাদ পাবো, কেটে পড়বো। আজকে সন্ধ্যাবেলাতে আমাদের এখানে একটি মহতী অনুষ্ঠান আছে, আমরা সবাই জেনে গেছেন। বেলুড় রামকৃষ্ণ মঠ মিশনের সাধারণ সম্পাদক পূজ্যপাদ শ্রীমৎস্বামী সুবীরেন্দ্রজির আগমন ঘটবে এই আশ্রমে আমাদের। এটি আমাদের কাছে খুব সৌভাগ্যের বিষয় যে গঙ্গার ওপারে বেলুড় মঠ, গঙ্গার এপারে রামকৃষ্ণ আশ্রম, ঠাকুরের সাধন ক্ষেত্র। ঠাকুরের এপারে দাঁড়িয়ে বেলুড় মঠে তাকে বলতেন, এই দেখো আলোর রাজ্য। বেলুড় মঠে তিনি আলোর রাজ্য বলতেন। অর্থাৎ এপারের নাম গানের, এপারের তপস্যার, আর ওপারে তপস্যা করছেন স্বামীজির শিষ্য ভক্তরা, স্বামীজির
অনুগত মহারাজরা, মাঝখানে মা গঙ্গা, স্রোতস্বিনী মা গঙ্গা বয়ে যাচ্ছেন। যে পবিত্র ভূমি, এই পবিত্র ভূমিতে এসে আমাদের জীবনটাকে সার্থক করতে হবে। অতএব সন্ধেবেলায় যে আজকে অনুষ্ঠানটি আছে, মহতী অনুষ্ঠান, আমরা সকলেই সেদিন উপস্থিত থেকে আজকে ঠাকুরের আশীর্বাদ লাভ করে যাবেন, সবাই আসবেন সেই সময়। তো এই যে দুর্লভ মনুষ্য জীবন, যেটি ঠাকুর আমাদের যেটা বলছিলাম আমি, শ্রীরামকৃষ্ণ বললেন কলিতে নারদীয় ভক্তির কথা, অর্থাৎ নাম কীর্তনের কথা ঠাকুর বললেন। কারণ এখন আমাদের ঠাকুর নিজেই বলেছেন যে ওই বিস্মল পাচন এই যুগে চলে না, এখন ফিভার মিক্সচার, বর্তমানে ফিভার মিক্সচার। আমার জ্বর হয়েছে, এখন সঙ্গে সঙ্গে ফিভার মিক্সচার অ্যান্টিবায়োটিক আমাকে খেতেই হবে। এখন আমার ওই 3 দিন 4 দিন উপোস করে থাকবে, শুকনো মুড়ি খাবে, এই প্রেসক্রিপশন ডাক্তার বললে বা লোকে শুনবে না। তাই বর্তমানে ফিভার মিক্সচার। শ্রীরামকৃষ্ণ বললেন তোমরা সারাদিন যা করছো করো, সকাল আর সন্ধ্যেবেলা হাততালি দিয়ে হরিনাম করো, ব্যাস। এই দুটো সময় খালি, সকাল আর সন্ধে। ঠাকুর বেশিক্ষণ সময় চাইলেন না আমাদের কাছে, বলো সকাল আর সন্ধেবেলা একটু হাততালি দিয়ে হরিনাম করো। আর তিনি কি বললেন? তিনি বললেন সত্য কথাই কলির তপস্যা, সত্য ঈশ্বর। এই সত্য কথা বলা, সত্যকে নিয়ে চলা বর্তমান দিনে বড় কঠিন, বড় কঠিন। আমরা সামান্য কিছুর জন্যে, কিছু পাওয়ার জন্যে, কোনো সুখ সুবিধা পাওয়ার জন্যে, না রকম কিছু পাওয়ার জন্যে আমরা হামেশাই মিথ্যা কথা বলতে অভ্যস্ত হয়ে গেছি। এমনকি আমাদের যারা নিউ জেনারেশন, আমাদের যে ছেলেমেয়ে যারা নতুন প্রজন্ম, আমরা এদিকেও মিথ্যা কথা বলতে শেখাই। তাহলে আমরা কি করে সত্যকে আমরা পাবো, সেই সত্যের ঈশ্বরকে পাবো? এই যে সত্য কথায় কলির তপস্যা ঠাকুর বললেন, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বললেন, তার সঙ্গে শ্রী ঠাকুর সত্যানন্দ তিনি আরেকটি শব্দ যোগ করলেন, পবিত্রতা। এই সত্যের সঙ্গে তিনি যোগ করলেন পবিত্রতা। স্বামী বিবেকানন্দ বলছেন জগৎ চায় একটি পবিত্র, সুন্দর, সত্যবাদী, তেজস্বী, ত্যাগী যুবক। আমাকে এইরকম কয়েকটি যুবক এনে দাও, আমি পৃথিবীর চেহারাটায় পাল্টে দেব। কোটি কোটি মানুষ পৃথিবী, তবু স্বামীজি বলছেন এই কয়েকটা মতো যুবক আমাকে এনে দাও, যারা সত্যকে আশ্রয় করে ধরে বেঁচে আছে, যারা পবিত্র হৃদয়, যাদের পবিত্র জীবনযাপন করেন, এবং যারা ত্যাগব্রতী, আত্মানামক স্বার্থাঙ্গ জগৎহিতায়। নিজের মুক্তি না, জগতের কল্যাণের জন্য যারা নিজেকে সঁপে দিয়েছেন, এই যুবক দরকার। ঠাকুর সত্যানন্দ দেব তিনি ভগবানের সেই বাণী, সেই উদার বাণী তিনি রার বঙ্গে যেমন প্রচার করেছেন, সেই সঙ্গে আত্মানামক স্বার্থাঙ্গ জগৎহিতায়, জগতের কল্যাণের জন্যে শ্রী ঠাকুর বিভিন্ন জায়গাতে স্কুল তৈরি করেছেন, কলেজ তৈরি করেছেন, পলিটেকনিক কলেজ তৈরি করেছেন, তিনি হসপিটাল নির্মাণ করেছেন, বিভিন্ন দাতব্য চিকিৎসালয় নির্মাণ করেছেন, আর সেই সঙ্গে সঙ্গে নাম বিতরণ করে গেছেন, আচণ্ডালে নাম বিতরণ করে গেছেন। আসুন আমরা ঠাকুরের একদিকে গান শুনবো, সময় একটা হয়ে গেছে। সন্ধ্যায় আমাদের ভালো অনুষ্ঠান আছে, সেখানে ঠাকুরের অনেক কথা আপনারা শুনতে পাবেন। ঠাকুরকে আবারও প্রণাম জানাই। ঠাকুরের উদ্দেশ্যে ডক্টর সত্যসাধন মুখোপাধ্যায় ঠাকুরের দাদা যে গানটি রচনা করেছিলেন, সেটাই গাইবার আমি চেষ্টা করছি। রূপশিখাঞ্জনে এসেছ জ্যোতির্ময়, জয় হোক তবু জয়, জয় হোক তবু জয়। রূপশিখাঞ্জনে এসেছ জ্যোতির্ময়, জয় হোক তবু জয়, জয় হোক। কাঁদিছে তপিত, কাঁদিছে তৃষিত, কৃপায় আসিল
ওগো অলক্ষিত কাঁদিছে তাপিত, কাঁদিছে তৃষিত, কৃপায় আসি। ওগো অলক্ষিত, মুছে দিলে যত ভেদাভেদ গ্লান, মুছে দিলে যত ভেদাভেদ গ্লান, ঘটাই সমন্বয় রূপসী খঞ্জনে। এসেছ জ্যোতির্ময়, জয় হোক তবু জয়, জয় হোক। আরতি দানিল প্রেম হেম সুধা, তাপিতে অভয়বাণী, মুক্ত করে সুবন্ধন ধৃতে প্রেমের মন্ত্রদানী। আরতি দানিল প্রেম হেম সুধা, তাপিতে অভয়বাণী, মুক্ত করে সুবন্ধন ধৃতে প্রেমের মন্ত্রদানী। মুগ্ধা ধরণে আনত চরণ, মুগ্ধা ধরণে আনত চরণ, নয়নে অশ্রুবর, জয় হোক তবু জয়, জয় হোক তবু জয়। রূপসী খঞ্জনে এসেছ জ্যোতির্ময়, জয় হোক তবু জয়। মাতৃ নামেতে রচিলে মাতৃলোক, সম্বিতর ঊর্ধ্বে জ্যোতির্লোক। মাতৃ নামেতে রচিলে মাতৃলোক, সম্বিতর ঊর্ধ্বে জ্যোতির্লোক। সহজ সমাধি লোভিয়াছ তুমি, সহজ সমাধি লোভিয়াছ তুমি, আপনারে করি জয়, জয় হোক তবু জয়, জয় হোক। রূপসী খঞ্জনে এসেছ জ্যোতির্ময়, জয় হোক তবু জয়, জয় হোক তবু জয়, জয় হোক তবু জয়। চলবে না? আমরা সবাই একসঙ্গে বলি, জীবন পথে স্পন্দিত হোক। ঠাকুরের খুব প্রিয় গান, সবাই একসঙ্গে বলবো। গানটি অনেকেই জানেন। জীবন পদ্মে স্পন্দিত রাম কৃষ্ণ সরদানা, করুণ কান্ত রূপয় ধর, অশ্রু সরস করুক প্রাণ। ক্লান্ত তৃষিত দূরের বন্ধু, তৃপ্ত হোক করো আশিস। ক্লান্ত তৃষিত দূরের বন্ধু, তৃপ্ত হোক করো আশিস। অন্ধকারের ভীতি হরণ
জাগাও তোমার মোহন ঠান। আ আ জীবন পদ্মে স্পন্দিত রাম কৃষ্ণ সরদানা করুণ কান্ত রূপয়োধ অশ্রু সরস করুক প্রাণ। আ আ আ আ মর্ত মাটিতে স্বর্গবাস তোমার কৃপায় যুগাবতার। মর্ত মাটি স্বর্গবাস তোমার কৃপায় যুগাবতার। কুণ্ঠিত করে লুণ্ঠিত হে দাও হে দুঃখ শোকে ত্রাণ। আ আ জীবন পদ্মে স্পন্দিত রাম কৃষ্ণ সরদানা করুণ কান্ত রূপয়োধ অশ্রু সরস করুক প্রাণ। আ আ আ রাম কৃষ্ণ সরদানা। जय जय राम कृष्ण शरण राम कृष्ण शरण राम कृष्ण शरण शरण। जय जय राम कृष्ण शरण राम कृष्ण शरण राम कृष्ण शरण शरण। प्रभु कृपा ही केवलम कृपा ही केवलम कृपा ही केवलम शरण। प्रभु कृपा ही केवल कृपा ही केवलम कृपा ही केवलम शरण। जय जय राम कृष्ण शरण राम कृष्ण शरण राम कृष्ण शरण शरण। जय जय राम कृष्ण शरण। দেখলেন शरणागत हम शरणागत हम शरणागत हम शरण। प्रभु शरणागत शरणागत हम शरणागत हम शरण। जय जय राम कृष्ण शरण राम कृष्ण शरण राम कृष्ण शरण शरण। जय जय राम कृष्ण शरण। नम श्री गुरवे नम श्री गुरवे नम श्री गुरवे नमो नमो नम श्री गुरवे नम श्री गुरवे नम श्री गुरवे नमो नमो। जय जय राम कृष्ण शरण राम कृष्ण शरण राम कृष्ण शरण शरण। जय जय राम कृष्ण शरण राम कृष्ण राम कृष्ण जय जय राम कृष्ण जय जय राम कृष्ण जय जय राम कृष्ण शरण राम कृष्ण शरण शरण। सत्यानंद शरण
সত্যানন্দ শরণম শরণ্যে প্রভু সত্যানন্দ শরণ সত্যানন্দ শরণ সত্যানন্দ শরণ শরণ্যে জয় জয় রাম কৃষ্ণ শরণ রাম কৃষ্ণ শরণ রাম কৃষ্ণ শরণ শরণ্যে জয় জয় রাম কৃষ্ণ শরণ শারদে শিবে ত্রিনয়নে রাম কৃষ্ণ রক্ষমা শারদে শিবে ভবতারিণে রাম কৃষ্ণ পাহি মাম শারদে শিবে ত্রিনয়ন রাম কৃষ্ণ রক্ষো শারদে শিবে ভবতারিণে রাম কৃষ্ণ রক্ষো মাম সত্যানন্দ পাহি মাম রাম কৃষ্ণ রক্ষো মাম সত্যানন্দ পাহি রাম কৃষ্ণ রক্ষো মাম সত্যানন্দ পাহি মাম রাম কৃষ্ণ রক্ষো মাম সত্যানন্দ পাহি মাম জয় মা 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 জয় জয় মা জয় মা জয় মা জয় জয় মা জয় মা জয় মা জয় জয় মা জয় জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা গ্রীগৈরিকমণ্ডিतं জ্যোতির্ময়নিত্যমানন্দমূর্তিं করুণাবতরং প্রেম পুরুষং সত্যানন্দরূপং নিয়तं নমামি ॐ शस्त्रकाय प्रशान्ताय वेदान्तप्रतिपादिने नमस्तुते अभेदोपादाय ज्ञानविज्ञानदीप्तये नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरय सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः ॐ सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तुते सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातने गुणाश्रये गुणमये नारायणी नमोऽस्तुते शरणागत दीनार्थ परित्राणपरायणे सर्वशक्ति हरे देवी नारायणी नमोऽस्तुते जय नारायणी नमोऽस्तुते जय नारायणी नमोऽस्तुते जय नारायणी नमोऽस्तुते असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युरिमा अमृतं गमय আমাদের ঠাকুর আমাদের মা জয় মা ত্রিনয়নী ভবতারিণী জয় গদাধর গোপাল जी भगवद भक्त भगवान जय माँ गंगे जय माँ दुर्गे जय तु सत्यानंद गुरु भगवान जय